ঢাকার বাইরে দেশের সরকার প্রধানের একমাত্র বাসভবন উত্তরা গণভবন, অর্ধ বঙ্গেশ্বরী রানী ভবানীর রাজবাড়ী সহ ইতিহাস ঐতিহ্যে ভরপুর এই আসনটি রাজনৈতিক দৃষ্টিতে অনেকটাই গুরুত্বপূর্ণ। ইতিহাসের পাতায় সগৌরবে স্থান করে নিলেও অবকাঠামো উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি এখানে। তাই অবহেলিত নাটোরের উন্নয়নে এই আসনে নির্বাচিত সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে মন্ত্রী হিসেবে বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নেতাকর্মী ও স্থানীয়রা। সদর ও নলডাঙ্গা নিয়ে নাটোর ২ সংসদীয় আসন ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ইতিহাসের পাতায় জায়গা করে নিলেও কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি এই এলাকায়। স্থানীয়রা বলছেন, জেলা শহরের পাশ দিয়ে গ্যাসের লাইন গেলেও গ্যাস সংযোগের আওতায় আসেনি নাটোর। ফলে শিল্পায়নের ছোঁয়া থেকে বঞ্চিত এলাকার বাসিন্দারা। এছাড়া বিগত দিনে হাইটেক পার্ক, 4 লেন মহাসড়ক সহ অবকাঠামো নানা উন্নয়ন হয়েছে জেলার বাইরে। নাটোর ইতিহাস ও ঐতিহ্য শহর, কিন্তু বিগত 17 বছরও নাটোরে কোনো উন্নয়ন হয়নি। নাটোরের সদর আসন অবহেলিত একটি আসন, বিগত সময়ে কোনো উন্নয়ন হয় নাই। তাই এবার নির্বাচনের পর স্থানীয়দের প্রত্যাশা ছিল এই আসনে নির্বাচিত সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্ত্রিসভায় স্থান পাবেন। তার নেতৃত্বে এই এলাকায় শিল্পায়নের পাশাপাশি জেলাকে পর্যটন নগরী হিসাবে গড়ে তুলতে পারবেন বলে আশা করছেন এলাকাবাসী। আমরা নাটোরের সার্বিক উন্নয়নের জন্য ওনার মন্ত্রিত্ব আমরা চাই। গরিব মানুষকে ভালোবাসে এবং আমাদের মতো হাজার হাজার মানুষের কর্মসংস্থান করে দেয়। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ 17 বছর জেল, জুলুম, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দলীয় ত্যাগ বিবেচনায় রেখে তাকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসাবে বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন কর্মী সমর্থকরা। যখন মন্ত্রী ছিল তখন আমাদের এলাকা অনেক উন্নয়ন করেছিল। তারেক রহমানের কাছে আমাদের এটাই চাওয়া যে আমাদের অনেক গর্ব যে আমাদের নাটোরে দুলু ভাই মন্ত্রিত্ব হবে, মন্ত্রী পদ দিবে। রুহুল কুদ্দুস তালুকদার দুলু 2001 থেকে 2006 সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া 1996 পরবর্তী জাতীয় নির্বাচনে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।